লেজ কত বড় দেখছো? আল্লাহ আকবার। এই ধরো ধরো, টান দাও টান দাও টান দাও। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আজব। হেই আল্লাহ, এমনি এমনি দেখেন, নিজে নিজে লাইগে গেল। দেখেন ইয়া করেন, কিছু একটা ছিল মনে হলো। এই কি এই মেয়েটা দেখছি আমি এখানে। যেই আসি দেখো 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 দেখো, এখানে শুনছি যে মেয়ে তেঁতুল খুব পছন্দ করতো। দেখেন এখানে তেঁতুলের আশা। গন্ডারা পেটটা কিন্তু কেমন নিতেছে না? আমার নাম, এখানে নাম কি লেখা বোঝা যাইতেছে না, বাট বোঝা যাইতেছে আমার নাম। বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ আছে এখানে। আল্লাহ, দেখছো ভাই এই জায়গায় নকশা আছে, 1 2 3 তিনটা নকশা, 4টা 3টা। এটা নকশা, এটা হলো মিল, মানে জায়গা ফরট করে মিল দিচ্ছে। আর এটা হলো একটা আয়াত, মেবি শরীর বন্ধ। ওই মেয়ের সাথে যে জিন পজেস্ট হয়েছিল, দেখেন আমরা যে ঘটনাগুলো বলি এখন। আল্লাহ আল্লাহ, এই যে 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 দেখেন মেয়ের নকশা মতো লাগতেছে, মাথার মতো। রাইট। আল্লাহ, অনেক কিছু পাওয়া যাইতেছে ঘরের ভিতর থেকে। এই 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 দেখো 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 দেখো, আমরা যেখান থেকে বের হয়ে আসছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বিডিগোস ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, মহান আল্লাহ তাআলার কৃপায় আমরাও ভালো আছি, যার কারণে আজকে নতুন আরেকটি প্লেজে আসছি আপনাদেরকে ভয়ের আনন্দ দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমরা আসছি, এটাকে বলে বাদুরগাছার ভূতের বাড়ি। মূলত এই বাড়িটার বেশ কিছু রহস্যময় ঘটনা আছে, তো আপনাদের সাথে সেই ঘটনাগুলো আমরা শেয়ার করব। এই যে ঘরটা আমাদের পিছনে দেখতেছেন, এটা অনেক দিনের পুরনো। আমরা এই ঘরটার ভিতরে ঢুকবো, ভাঙতে ভাঙতে এখন এই অবস্থায় আছে। তেঁতুল গাছ আছে। তো এই বাড়ির যে মালিক, ওনার কোনো ছেলে সন্তান নাই, মাত্র একটা মেয়ে ছিল। তো ওই মেয়েটা মানে, আর ওনার এই ঘটনা, এখানে কিন্তু তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ কেন্দ্রিক ঘটনা। আর এই পাশে বড়ই গাছ আছে, আপনাদেরকে দেখাবো সবকিছুই। তো ওনার মেয়েটা হইতেছে মানে প্রচুর তেঁতুল খাইতো, ওনাদের তেঁতুল গাছে তেঁতুল পারতো। তো বর্দু সন্ধ্যায় তেঁতুল পারতো, তো উনি অনেক বকাঝকা করতো যে তেঁতুল পারতে ওঠো কেন সন্ধ্যাবেলা, এই সেই মানে অনেক কথা বলতো। এটা তো সবাই বলে, মুরব্বীরা, গ্রাম্য মানুষ, সন্ধ্যাবেলা তেঁতুল তলা যাইতে হয় না। তো একটা সমস্যা থাকে, হ্যাঁ। তো এরকম করতে করতে মেয়ের সাথে জিন পজেস্ট হয়, হ্যাঁ, যে আস্তে আস্তে দেখা যায় ও একলা একলা হাসে, কারোর সাথে কথা বলে, হ্যাঁ। তো ওনারা ব্যাপারটা বুঝতে পারে, গ্রাম্য মানুষ যেহেতু বিলিভ করে যে জিন আছে বা জিন বিলিভ করে। তো একটা পর্যায়ে গিয়ে মেয়েটাকে আস্তে আস্তে আপনার কি বলে, যে মেয়েটাকে আস্তে আস্তে আপনার হুজুরের কাছে আর কি দেখে কি যেন দৌড় দিছে দিক থেকে, আমার মনে হয় বিড়ালের মতো। হ্যাঁ, ওই যে দূরে একটা ঘর আছে, ওইসব বাড়ির মানুষজন কিন্তু এইসব বাড়িতে আসে না। হ্যাঁ, শুনছি যে এই গাছে তেঁতুল হয়ে অনেক বসে থাকে, কিন্তু কোনো বাচ্চা আসে না, কেউ আসে না, বড় হয়ে থাকে, কেউ একটা কিছু ধরে। ওই যে তেঁতুল একদম একটা মেয়ে মানুষ দেখছি আমি। এবং অবশেষে যে ঘটনাটা আমি ক্লিয়ার করবো সেটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছটা
এই গাছটাকে কেন্দ্র করে পিছনে কিন্তু আরো জঙ্গল। আমরা একটু পিছন দিকটা থেকে, আচ্ছা ঘরের ভিতর আমরা কি দেখলাম? আসো তো আসো তো, দেখছো খেয়াল করছো ঘরের ভিতরে একটা মেয়ে মানুষ আছে? চুলগুলো অনেক লম্বা ছিল। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু একটা হাত ধরে টান দিছে ভিতরে দিকে। আমি যে জিনিসটা দেখছি এটা যে কেউ দেখলে তার মানে শরীরে লোম কাটা দিয়ে উঠবে। অথচ ঘরটা কিন্তু এতটুক জায়গার ভিতরে, একদম ছোট্ট একটা জায়গা। কেউ থাকে নাকি? কেউ থাকে না এখানে, এরকম পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই ঘরের মেয়েটা অবশেষে তাদের এই বড়ই গাছ আছে, বড়ই গাছের সাথে গলায় দড়ি দিয়ে মারা যায়। তাও আজকে অনেক দিন হয়ে গেছে, এখানে প্রায় 5-7 বছরের বেশি, মনে হয় 10 বছর হইতে পারে। এই ঘরে নাকি সাপ আছে, বুঝছেন? দেখে আমাদেরকে বলছে যারা আর কি ই করছে, তারা বলছে যে এখানে সাপ আছে। এই যে তাদের জুতা, মেয়ের ব্যবহৃত জুতা, তাদেরকে পারিবারিক পরিবারে এখনো পড়ে আছে ময়লা অবস্থায়। এখান থেকে মনে হয় ফালাই দিল। আস্তাগফিরুল্লাহ, কি আছে দেখো তো, ভিতরে কি যেন দৌড় দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রশি আছে কিছু। এগুলা দেখো এখানে অনেক আগে তাদের ব্যবহৃত জিনিস পড়ে রয়েছে। এর ভিতরে তেল আছিল, তেলের ভিতরে পোকামাকড় পড়ে রয়েছে একদম মুলজি। দেখেন আরো অনেক কিছুই আছে দেখা যায়। একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি যেটা দেখাইতে চাইতেছি, এইটা কে কে চিনবেন একটা কমেন্ট করবেন। এই জিনিসটা আপনাদের অঞ্চলে কি বলে, আপনাদের এলাকায় কি নামে ডাকে এই জিনিসটা? আমাদের অঞ্চলে বলতো ল্যাম্প। হ্যাঁ, আমাদের সময়ে যারা আছেন তারা জানবেন, এখনকার জেনারেশনের যারা তারা হয়তো নাও চিনতে পারে, কারণ তারা বিদ্যুৎ দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, বৈদ্যুতিক আলো। দাঁতের মাঝে আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান, কিছুটা অ্যাটাক করার চেষ্টা করতেছে। কেমন একটা দুর্গন্ধ শুরু হয়েছে ঘরের মধ্যে থেকে, পুরো বাজে একটা গন্ধ আসছে। হ্যাঁ, কিরকম যেন গন্ধটা আসছে। চোখের সামনে প্রথমে এই দরজাটা ই করছে, পরে দেখলাম দুইটা দরজা একসাথে। একদম বদ্ধ হয়ে যাওয়া ছিল। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি।
ডাক্তার আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার পুরো ধরে ফিক্কে মারল আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম সবচেয়ে আজব হেই আল্লাহ এমনি এমনি দেখেন নিজে নিজে লাগে গেল দেখেন এখন এই ঘরটার এই জায়গাটুকু ভাঙতেছে না কেন আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে মেয়েটা এখানে আত্মহত্যা করছে এই যে পাশে আপনার গাছ আছে একটা বড়ই গাছ আপনাদেরকে দেখাবো সবকিছুই এই মেয়েটাকে এই ঘরের ভিতরে সবাই দেখে যে সবাই বিলিভ করে এই মেয়েটা এই ঘরের ভিতরে বসবাস করে এখানে থাকে তো যার মেয়ে মানুষ বললো না এরকম লাগবে হ্যাঁ তো যার কারণে আর কি তাকে মানে ইয়া করেন কিছু একটা ছিল মনে হলো হ্যাঁ তো আমরা কিন্তু এখানে শুরুতেই আইসে এখানে কিছু একটা দেখছি গন্ধ আসতেছে দেখেন এই যে চুল আছে ঘরের মধ্যে সব জিনিসপত্র আছে দেখো তো চুলের ভিতর খুঁজছে কি যেন ডাক আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ এটা এমনি লাগে ঘরটা কাঁপতেছে দেখো ফিল করতেছে এটা দেখো যে কাঁপতেছে পুরো ঘরটাই কিন্তু কাঁপতেছে সাবধান ভাঙে পড়বে মনে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা কি বললো দেখো তো কি করছে এটা এই জিনিসটা হচ্ছে তোমার ওই যে ঘর ইয়া করেন লিপার জন্য গ্রাম্য জিনিসপত্র এগুলো তো এই মেয়েটা দেখছি আমি এখানে হ্যাঁ কি বসা ছিল ওই জায়গাটাতে ছিল আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক শব্দ হয় না কিছুই দেখি এটার ভিতর কি আছে দেখো তো এগুলো দেখি আমরা আসলে কোথায় কি আছে দেখো তো আচ্ছা ইএমএফ মিটারটা আছে না আমরা একটু কমিউনিকেশন করবো একটু পরে হ্যাঁ এক জায়গায় রাইখা বস্তাটার ভিতর কি দেখো তো ধানের গুঁড়ো খোলার দরকার নেই থাকুক ওখানে ইয়া করো মিটারটা ওই জায়গায় রাখো কমিউনিকেশন করার ট্রাই করো এই জায়গাটায় রাখো তো আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব এখানে যেই জিন জাতি আসো যেই আসো দেখো 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 এখানে যেই আসো তুমি আমাদের কোনো ক্ষতি করবা না আর হইতেছে তুমি এখানে তোমরা কতজন আসো তোমার একজন দুইজন পাঁচজন 10 জন যদি 5 জনের উপরে থাকো তাহলে লাল বাতিতে সিগন্যাল দিবা রেড সিগন্যাল আর যদি 5 জনের কম থাকো হলুদ সিগন্যাল দিবা ঘরের উপরে হলুদ সিগন্যাল দিছে কিন্তু 2 বার হ্যাঁ হলুদ সিগন্যাল
সম্ভব বুঝছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি কি আমাদের উপর বিরক্ত? বিরক্ত হলে অবশ্যই রেড সিগন্যাল দিবা। এখানে যেই আছো, তুমি জিন শয়তান যেই হও না কেন, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা যদি বিরক্ত হও অবশ্যই রেড সিগন্যাল দিবা। রেড সিগন্যাল পর্যন্ত দিয়ে দিয়েছে। হলুদ হলুদ দেয়, আবার রেড দেয়। আপনি যখন ক্যামেরা উপর দিয়েছেন না তখন ফুল রেড ছিল। আস্তাগফিরুল্লাহ, এখানেই আছে। হলুদ দিতেছে, কাই করতেছে। আল্লাহ রে, আল্লাহু আকবার, খুব ভাইব্রেট হইতেছে। কি যেন একটু বের হয়ে গেল না? দেখে আমি সেটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই জিনিসটা কি বলতে পারো? উড়ি, এটা গ্রাম্য ভাষায় কি বলে? উড়ি উড়ি। এটা দিয়ে হচ্ছে ডাল, ডাল ডাল গুটে আর কি, গ্রাম্য মানুষ হচ্ছে নারিকেলের ইয়া দিয়ে এটা বানায়। বাট এগুলো এখনকার সময় বিলুপ্ত আর কি, এখনকার সময় নাই বললেই চলে। অনেক আগে, এটা অনেক আগের, রাইট। আল্লাহু আকবার, আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াহসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আস্তে আস্তে, আল্লাহ রে, আল্লাহু আকবার। এবার নেই বিশেষ ভাই লাউর দিকে উঠে ফেলাইছে। আল্লাহ রে, সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখো দরজাটা কেমন করে উঠলো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তোমার উপরে জাগাই পাচ্ছি, মানে আমার মাথা ধরে উপরের দিকে উঠে ফেলাইছে। আল্লাহু আকবার। আমরা ভাই দুজন টাইম না করতেছিলাম না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। উপরটা দেখবেন না ওটা? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে কি আছে দেখি। আসো এদিকটাতে আসো। উপরটা পুরাই ফাঁকা, উপরে কিছু জিনিসপত্র দেখা যাইতেছে। এগুলো কি দেখি, এটার ভিতরে কিছু আছে নাকি দেখো তো। এটার ভিতরে ফ্যাক্টরি আছে না, ফ্যাক্টরি। এটা ভুল করে সুতো। এটা হলে গিয়া ভাইয়া তেঁতুলের আছে। তেঁতুলের আছে। তেঁতুলের আছে। ওই যে দেখেন, আমরা যে ঘটনাটা এখানে শুনছি যে মেয়ে তেঁতুল খুব পছন্দ করতো, দেখেন এখানে তেঁতুলের আচার। গন্ধারা পেটটা কেমন হইতেছে না? এই যে আচার দেখেন এখনো আছে। গন্ধটা কেমন লাগতেছে? আচ্ছা রাখি দাও, ওই যে আটকে রাখো। চাকাটা টাকা খেয়ে দিবে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে, এগুলোর ভিতরে কি? এটার ভিতরে সুতো। ঝাড়ু বানায় না, ঝাড়ু। হ্যাঁ, গ্রাম বসে ঝাড়ু। ঝাড়ু উপরে উঠে উপরে উঠে দাও। গাড়ি। সাবধানে। ওই মেয়ে আর কি কাজ টাজ করতে হয়তো কোনো কিছু। পুরান ছেড়ে যাচ্ছে, সমস্যা নেই। এটা এর উপর আছে, রেলের উপর আছে, সমস্যা নেই।
বঙ্গবন্ধুর ছবি দেখা যাইতেছে। ওই যে মেয়ে পড়ালেখা করতো কিছুতে, বুঝছো, সার্টিফিকেটের এখানে আসতে। এখানে কোরআন শরীফ আছে একজন মেয়েদের। হ্যাঁ, একটু খুললে দেখা তো, একটু কোরআন শরীফ তুমি যখন পড়তে যাবা তখন হইতেছে তোমার উজু করা দরকার, ঠিক আছে? এমনি ধরতে হইলে উজু লাগবে এমন কোনো বাধ্যতা নেই। হ্যাঁ, বিসমিল্লাহ বলা গেলে তো অবশ্যই। দেখেন একজেল কোরআন শরীফ এখানে আছে। ঘরের যে মেয়ে আছিল মেবি নামাজ কালাম পড়তো। আমার নাম, এখানে নাম কি লেখা বোঝা যাইতেছে না, বাট বোঝা যাইতেছে আমার নাম। বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ আছে এখানে। আটকে দেখি, এটা ধরো তো। এই বাসার অভিভাবক যারা আছে, মানে যারা ব্যক্তি আছে, আমাদের কাছে বলবো যে কোরআন শরীফ জিলগার মুছে দিয়ে আসে। অনেক কিছুই এখানে দেখা যাইতেছে ঘরের। আল্লাহ রে, আল্লাহ ফুটবার, এই ধরো ধরো, টান দাও টান দাও টান দাও। আল্লাহ ফুটবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। এটা মনে হলো পিছন দিকে ধাক্কা মারছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঠিক আছে রানা? তোমার ধাক্কা দিয়ে কিভাবে ধাক্কা দিয়ে ওইদিকে ঘুরে ফেলাইছে, নিচের দিকে মনে হয় টাইনে ফেলাই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, অনেক কিছু পড়ে আছে, বাট ঘরে মানুষ নাই। এগুলো মানে কেউ নেওয়ার সাহসও করে না। হ্যাঁ, অনেক কিছু পড়ে আছে, অনেক মানে টোটালি বলতে যে এইবার এই বাউন্ডারি থেকে পারা যায় না। হ্যাঁ, দেখো জগটা মনে হলো কেউ ওখান থেকে টান দিয়ে ফালাই দিল হাত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সব ভালো। অনেক কিছু কিচ্ছু ধরে না। ঠিক ওইটা দিয়ে চোখ সামনে নয়, সেটাই তো মনে হচ্ছে এখান থেকে মনে হচ্ছে কিছু গেছে ওই ফাঁকা দিয়ে আসছে এদিক থেকে। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বস্তাটার ভিতরে কি আছে? এই ঘরটাতে অনেক তাবিজটা বিছানা আছে, দেখলাম আসলে। হ্যাঁ, দেখো তো তাবিজ কবজ দেখা যাইতেছে। ভিতর কি আছে? অনেক পুরনো তাবিজ। বের করে দেখি, দুইটা তাবিজ আছে, দেখি এগুলোর ভিতর কি আছে। হ্যাঁ, দেখবেন।
অনেক জিনিসপত্র আছে। এই যে এটা তো চড়ুই পাখির পালক নেই, হ্যাঁ। আর একটা জিনিস দেখে আপনাদেরকে, এই যে এটা হচ্ছে আগেকার দিনের মানুষ হচ্ছে এটা দিয়ে হচ্ছে পান শেষে খাইতো, তাই না? কি দেখে তাবিজের ভিতর থেকে কি বের হয়? কি আছে দেখি। খোলা পর পিছন থেকে কিছু গেছে। আমি দেখলাম যে বাতাসের মতো হ্যাঁ হ্যাঁ আমাদের দিকে ফলো করতেছে, যে তারাই দিয়ে দেখি। আচ্ছা আরেকটা আছে না, সবকিছু এরকম পড়ে রয়েছে। বয়স হয়ে গেছে অনেক 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 লেখা আছে, আরবির মতো লেখা দেখা যায়। এই যে নকশা দেখেন, এত পুরনো যে ইয়া হয়ে গেছে, কয়েকটা পার্ট। অনেক বড়। এখানে লা ইলাহা ইল্লাল্লাহু লেখা আছে, এটা বোঝা যাইতেছে এই জায়গাটায়। ঘরের ভিতরে আরো কিছু থাকতে পারে, দেখতে হবে। এগুলো তো এই শাড়ি কাপড় না, আমার পিঠের ফুল, শাড়ি কাপড় না। হ্যাঁ শাড়িটা, এই এগুলো খোলা করে কিন্তু অস্বাভাবিক কিছু ঘটতেছে। হ্যাঁ এটা তো কোনো দেখি না, পিছনে কিন্তু একটা বাতাসের মতো এটা পুরো নইরে উঠছে। হ্যাঁ আস্তে এই সাবধান, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ, দেখছো ভাই এই তাবিজগুলো ধরতে পরে বস্তাটা কেমনে পড়ে গেল, দেখো চোখের সামনে, চোখের সামনে ভাইয়া। দেখেন আল্লাহু আকবার। এটা তো বেরি করা দেখেন তাবিজ খোলার পরে কিন্তু মনে হচ্ছে রাগান্বিত হয়ে গেছে আরো বেশি। উঠে তো কুইটা পরে যে মনে হলো কাই পড়লো এই বস্তাটা। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বের হয় না, সালের উপর কিছু হাঁটতেছে। যারা ভিডিওটা দেখতেছেন রাইট নাও, সবাইকে বলবো যে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন। ওখান থেকে এই পর্যন্ত আসছে সিটে, দেখেন মনে হয় ফিক্কা মারতেছে কিছু, বের করা উচিত হবে কিন্তু বেরি করে দিতেছে। মনে হয় চালের উপর কিছু হাঁটে। বের হয় না, একটু বের হয়েছে, আটটু এইবারও বের হয়ে গেছে, আটটু চেষ্টা করলে বের করা যাবে। বের হয়েছে। এটা খোলার পর এখান থেকে কিছু অস্বাভাবিক অ্যাটাকের মতো আসতেছে। হ্যাঁ বুঝতে ফিক্কা মারতেছে। তারপর প্রথম যে সময় খুঁজছে ওই সময় কিন্তু বাতাসের মতো কিছু একটু গেছে। অনেক
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। জানি না কি করে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি আছে এটার ভিতরে? দেখতেছি। খোলো খোলো। বিড়ালটা হ্যাঁ হ্যাঁ এই জায়গায় নকশা আছে 1 2 3 তিনটা নকশা, 4টা 3টা। এটা নকশা, এটা হলো মিল, মানে জায়গা ফরট করে মিল দিচ্ছে। আর এটা হলো একটা আয়াত, মেবি শরীর বন্ধ। শুনলেন ওই মেয়ের সাথে যে জিন পজেস্ট হয়েছিল, দেখেন আমরা যে ঘটনাগুলো বলি আপনাদেরকে তার প্রুভেন দেখেন যে এগুলোতে গিয়ে কিন্তু শরীর বন্ধ হয় কারোর সাথে যদি জিন। আমি বলি ভাইয়া, যদি যে কোনো হুজুর থাকে, মানে আমাদের বিপরীত কোনো হুজুর দেখে, সে নিশ্চিত বুঝবো যে এটা কিসের তাবিজ। এটা একটা শরীর বন্ধের তাবিজ। এটা তো তোমার এই যে এই যে শরীর এটা, বন্ধের হ্যাঁ, জিন। এটা শরীর বন্ধের তাবিজ। এগুলো আয়াত, এগুলো নকশা। দেখেন তো এই অবস্থাতেই আছে। আর তারা বিশ্বাস করে যে ওই মেয়েটা নাকি ঘরের ভিতরে এখন আসা যাওয়া করে, এই ঘরে থাকে অলরেডি। কিন্তু তার কিন্তু কিছু আমরা দেখতে পেয়েছি। তবে একটা কথা, সেটা হইতেছে মানে কোনো মানুষ মারা গেলে তার আত্মা কখনো ফিরে আসে না। এই যে দেখি একটা হাতের মতো উঠলো এখান থেকে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি করলো? ওরকে মনে হচ্ছে টান দিয়ে উপরের দিকে ফেলাই আল্লাহ রে আল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ ঠিক আছে তুমি ভাই? এটা কি হলো? কালকে উঠলো মনে হয়। হ্যাঁ এই ভাইয়া, এটা কি দেখো তো? কি এটা? এটাই তো মনে হচ্ছে কাইপে উঠলো উপরের দিকে। এই যে কোনায় কোনায় এটা কি? ওটা তো এটা কি? এটাও তো একটা তাবিজের মতো লাগতেছে। দেখি দেখি দেখি। দেখছেন? এইটা মসু তো। আজকে একটু অনেক দিন হয়ে গেছে তো। এটা মেয়ের দেখি 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 একটু দেখছেন? এই যে এই যে এই যে এই যে দেখেন, মেয়ের নকশার মতো লাগতেছে না, মাথার মতো। রাইট। আল্লাহ, অনেক কিছু পাওয়া যাইতেছে ঘরের ভিতর থেকে। এই যে দেখেন, এটা তো মনে হইতেছে কোনো ব্ল্যাক ম্যাজিকের জন্য করা হয়েছে। আমি যতটুকু বুঝতেছি তারা হইতেছে ঘরে যারা ছিল, এই ঘরে যারা ছিল তারা হইতেছে অনেক চেষ্টা করছে এই মেয়েকে আর কি এই জিন শয়তানের হাত থেকে সেভ করার জন্য, বাট তারা ব্যর্থ হয়েছে, পারে নাই। আসলে পৃথিবী অপার রহস্যময়, কখন কার সাথে কি ঘটে। দেখছো? সময় দিয়েছেন? হ্যাঁ, এই যে এখানে ছিল। তো এটা আসলে ব্যাখ্যা কেউ দিতে পারে না। তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে কিছু মেসেজ। কি ছিল ভাইয়া? কি ছিল? সাপের মতো কিছু একটা লাগছে। আমার মনে হচ্ছে সাপ, এরকমই লাগছে। আস্তাগফিরুল্লাহ। আমার বুকটা কাঁপে উঠছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে এখানে? কে? ঘরের মধ্যে আমরা কিন্তু অনেক কিছুই পাইলাম। দেখেন, তাবিজ অলমোস্ট 3টা তো পাইলামই, তাই না?
বস্তাগুলোর ভিতরে কি জানি না, বাট এগুলো কিন্তু সব কিছুর ভিতরে কিন্তু আপনার কিছু অদ্ভুত কোনো জিনিস পাওয়া গেছে। এই ঘরের ভিতরে কিন্তু আপনার অনেক কিছু প্রুফ পেয়ে গেছে আমরা, মানে আমরা অলমোস্ট অনেক কিছু পাই। ঘটনার সাথে। হ্যাঁ, আচ্ছা আমরা বাহিরটা একটু দেখে আসি আবার। পিছনটা একটু পুরো জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পুরো পরিবেশটা। এটা ঘরটা কিন্তু বেশ বড় ছিল, এগুলা কিন্তু ঘরের এরিয়া। এই যে দেখেন এখান থেকে এই, শব্দ পাইতে শব্দ আসছে। এই যে বড় গাছটা এখন আছে ঘরের কর্নারে, এই গাছটাতে প্রচুর বড় হয়েছে, কেউ খাইতে পারে না, আসে না, বাচ্চা ঢোকাই নিষেধ জায়গায়। ভয়ে তো কেউ আসে না। এই গাছের সাথে গলায় ফাঁস দিছে এই মেয়ে, এই গাছটা। আচ্ছা এখানে মিটার, ইএমএফ মিটারটা দেখো তো অন করে, এখানে কোনো ধরনের কোনো ইয়ে আসে কিনা। হ্যাঁ ওই আস্তাগফিরুল্লাহ, ওই জায়গা থেকে ছিল। বাথরুমটার ভিতরে। হ্যাঁ, এইদিকে দেখো ডোবা নালা, জঙ্গল, গাব গাছ। আসলে পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর লাগে। আসসালামু আলাইকুম, এখানে কোন জিন জাতি কেহ আছো? থাকলে রেড সিঙ্গেল দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সিগন্যাল দিতেছে এই যে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। দেখছো, হুম, তার মানে এখানে দেখছেন? হ্যাঁ। স্পষ্ট সিগন্যাল দিচ্ছে। ভয়ঙ্কর একটা সাউন্ড হচ্ছে। এখানে আমরা কিন্তু সেই ফাঁসি দেওয়া বড়ই গাছের নিচে, আর এই সাউন্ডটা কিছু মনে হচ্ছে আমাদের দিকে আসছে। শীতল হয়ে গেল না? হ্যাঁ, এটা না, এটা না। হঠাৎ করে এটা মনে হয় চার্জ আসতেছে। এসে ডোবা আছে। তোমার আগে প্রচুর ছিল। হ্যাঁ, অযত্নে থাকলে কিছুই নেই। থাকে না। তবে ব্যবহৃত হয়তো ওয়াশরুম ছিল, বাথরুম ছিল। এই পাশটাতে দেখেন এটা হচ্ছে গোলবন, গোলবন বলে এগুলাকে, গোল গাছ। ঘরের ভিতর একটা মেয়ে মানুষ গুনগুন করে গান গাওয়ার মতো একটা শব্দ আসলো না? আমরা কিন্তু কয়েকটা তাবিজ কবজ পাইলাম ঘরের ভিতরে। এই পর্যন্ত ছিল ঘরটা। এই ঘরের কর্নারে ছিল, দেখো এখানে একটা আবার গাব গাছ। মানে এইগুলো হচ্ছে জিন শয়তানের বাসা। এইসব গাছ, আপনার এই যে তেঁতুল গাছের শিকড় পর্যন্ত ঘরের ভিতরে ঢুকছে। হ্যাঁ এগুলো তো ঘরের পাশে লাগাইতে হয় না এইসব গাছগুলো। এগুলোতে জিন শয়তান থাকে বেশি। এই গাব গাছ এগুলো কিন্তু অন্ধকার আছে না। তেঁতুল গাছটা হচ্ছে এই গাছটা দেখেন। কেউ কিছু ধরতেও পারে না। তেঁতুল গাছটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক একটা তেঁতুল গাছ এই পরিমাণ মোটা হইতে অনেক বয়স হইতে হয়, তা নাহলে এত মোটা হয় না। এখানে ওই যে মোবাইলের কণ্ঠ পেল না মেয়ে। হ্যাঁ, কিছুটা বললো না? আল্লাহু আকবার। হ্যাঁ, এনাইম এনাইম এরকম দুইবার বলছে। আল্লাহু আকবার। এই বড়ই গাছ থেকে কিছু একটা নাইমা গেল, এদিকে একটা ছায়ার মতো।
ছোট্ট গেছে এই পাশ দিয়ে এদিকে আচ্ছা আল্লাহ আকবার তখন ওই বড় গেস্টের উপর দিয়ে নামছে আমি বললাম না বড় গেছে কিন্তু অনেক বছর আগে পুরনো। হ্যাঁ আর ঘরের কর্নারে বড় গাছ কাপ গাছ হ্যাঁ তেঁতুল গাছ মানে এগুলা তো মানে সব গাছগুলোই মানে জিন জাতীয় গাছ, যেসব গাছে থাকে যেসব গাছে বেশি বসবাস করে। এই পাশে একটা খাজুর গাছ সামনে, আমি মনে হয় বাড়ির সামনে আমার সামনে একসঙ্গে খাজুর গাছ দেখে গেছিলাম, আর একবার সব মেলা। ভাঙা চুর অবস্থায় পড়ে আছে এই জায়গায়। আর একটা জিনিস অবাক করা জিনিস হলো ঘরের ভিতরে আমরা বেশ কিছু তাবিজ কবজ পাইলাম, বাট এই জিনিসটা দেখেন এটা মনে হইতেছে আমার ব্ল্যাক ম্যাজিক করার জন্য, মানে ওর মেয়েরা হয়তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার কিছু একটা ধাক্কা দিয়েছে দেখছেন? আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আল্লাহ বিড়াল ডাক বিড়াল ডাকতেছে। বিড়াল ডাকে দেখেন কোথায় এই, আসসালামু আলাইকুম আহলুল গায়ব, তোমরা যেই আসো না কেন এই বাড়িটা ছাইরা দাও, এই বাড়ির মানুষের আর বিরক্ত করো না। ভাই আরে ভাই একটু জন্য নিয়ে তাই না, আল্লাহু আকবার। তোমার থাবা মারলো দেখছো? আমি দেখলাম বাতাস লেগে গেল কিছু একটা। সিঙ্গেল দিছিল। হ্যাঁ তোমার থাবা মারছে একটা জোরে। একটু জন্য নিতে পারে না ভাই। আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চাইতেছে আমাদেরকে আল্লাহ আল্লাহ এই দরজাটা ভাঙিয়ে যাবে মনে হয় এরকম। কুকুর ডাকতেছে, কুকুর কিছু একটা দেখছে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। মিটার সিঙ্গেল আসছে। এই 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 ওরা গ্যাসটার ভিতর এটা খুলো তো, এই দরজাটা খোলা যায় না, খুলো তো। তালা লোহা মারা নাকি? কিচ্ছু নেই দেখেন, মডেল এই পাশটা দিয়ে রাখতেছে। ডাকতেছে হ্যাঁ, বড় গ্যাসটার এখান থেকে শব্দ আসছে। কি কাগজ এই ঘরটাতে খুঁজলে অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যাবে, রাইট। মাটির ভিতরেও অনেক কিছু থাকতে পারে, আর বাড়ির চারপাশে কোনায় টোনায় থাকতে থাকতে পারে। লাইট। বাড়ির মনে হচ্ছে আর থাকলো না। ও মানে আমাদেরকে একটা করার কিছু একটা প্ল্যান ইয়া করতেছে, আমাদের চতুর্দিকে ঘুরতেছে। আচ্ছা এখানে কবর আছে আমাদেরকে বলছিল। খবরটা কোথায়? এখানে ভাই এই যে এই পাশটাতে কবর আছে, মেয়েটার কবর না, এখানেই আছে। এই যে কবর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা কিন্তু কবরস্থান, এখানে দেখেন খেজুর গাছে কেউ বইলে না দিলে বোঝা যাবে না। বোঝা যাবে না এখানে কবর, রাইট। একটা মহিলা ওই যে ঘরটার ভিতর থেকে ডাকতেছে, ওই যে এই ঘরটার ভিতর থেকেই শব্দ আসতেছে। চলো তো। তুমি টর্চটা মাইরে ধরো, লুরো লুরো।
সেম জিনিসটা কিন্তু আমি ওই ঘরে আমরা যখন উঠতে গেছি না, তখনও দেখছি এই জায়গাটা ঘরের ভিতরে। ঘরটার উপরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, এই তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রানা একটু তো পিছনে দিকে, এই জায়গায় কিছু ছিল হঠাৎ করে লাইটের আলোটাও মনে কমে আসছে। না। আমরা আর একটা জিনিস হলো ঘরটার ভিতরটাতে আর একটু দেখি, বুঝছো? ঘরটার ভিতরে আর একটু দেখি আর অন্য কিছু পাই কিনা, কারণ ঘরের ভিতরে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু পাইছি। হ্যাঁ, ভাই সবগুলো এক জায়গায় করো তোমরা কি কি পাইছি। এই জায়গায় এই এই একটা সবগুলো নেও তো দেখি। দেখি উপরে রাখছো, সাবধানে। উপরে রাখছো, উপরে তো রাখছি। কি ভয়ঙ্কর একটা কি সাউন্ড, রকমের সাউন্ড আসছে। তো দেখেছি দেখেন, আমরা এই ঘরের ভিতর থেকে এগুলো পাইছি। এগুলো আসলে ঘরের মানুষজনদেরকে দেখাইতে হবে আমাদের। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, শব্দ পাইতেছে। একটা মহিলার বা মেয়ে মানুষের একটা বাট মহিলাদের ডাক দিছে এটা কিন্তু স্পষ্ট 2-3 বার শোনা গেছে। আমরা একদম ক্লিয়ার শুনতে পাইছি কিন্তু। আবার ছাগল ডাকতেছে এরকম। এই ঘরটা দিয়ে তো আমাদের দুর্গন্ধ আসছে। আমি শুরুটার দিকে লোহা পরা দিয়ে কিন্তু ঘর বন্ধ করে। অনেক হয়তো জানবেন যে লোহা দিয়ে ঘর বন্ধ করে, বাড়ি বন্ধ করে গজার লোহা দিয়ে। গজার লোহা কটমট কটমট একটা আওয়াজ আসে, বাট ঘরটা কিন্তু একটু জায়গা। হ্যাঁ, পুরো জায়গাটা কিন্তু একটুখানে, যে দেখেন চতুর্দিকটা। এবার আমরা 3টা মানুষ এখানে দাঁড়াইছি কোন রকম, এখন যেখানে আছি। হ্যাঁ, বাট বস্তাটা কি আমরা একটু দেখবা না? এই জায়গায় চড়ুই পাখির পালক কি জানো? চড়ুই পাখি কিন্তু তোমার ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহৃত হয়, জানো? চড়ুই পাখি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমার বিভিন্ন জাদু টোনার কাজে এটি ব্যবহার করা হয়। চড়ুই পাখি তো সহজে ধরাও যায় না, ঠিক আছে? এই চড়ুই পাখির পালক দেখা যাইতেছে। এখন আল্লাহ জানে এটা কি জন্য হয়েছে, কি ঘটছে এই বাসায়। হ্যাঁ, যাদেরটা তারাই জানবে। এগুলো কি আছে এটার ভিতরে, জানি কি দেখা যাবে। সাপ হস করে উঠলো। সাপের আওয়াজ শুনবাই, সাপের এই বস্তাটার ভিতরে মনে হয়। বস্তাটা দেখো তো, ঠিক আছে তো? বস্তার ভিতর দিয়ে আওয়াজ আসছে। সাবধানে সাবধানে। খুব ওই অবস্থা। এই পাশে এই আস্তে আস্তে, সাপ সাপ থাকতে পারে ভিতরে, বুঝলি? কি বড় সাপের ভিতর দিয়ে তো ফস করা হয়েছে। ফস ফস শব্দ আসতেছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে, বিসমিল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিচ্ছু নেই এখানে, ফাঁকা জায়গা।
খুলো তো, দুর্গন্ধ আসতেছে এত। এই যে আল্লাহু আকবার, খুলো। কান্না করতেছে, কিছু একটা কান্না করতেছে না? সাবধান। কিছু একটা গেল উড়ে ভাইয়া, হুম? কিছু একটা পচা গন্ধ আসছে। কিছু একটা যে বের হয়ে গেল, কম্বল টম্বল আছে, কিছু একটা বের হয়ে গেছে। আটকে রাখ। বিড়াল ডাকতেছে। আসসালামু আলাইকুম। বিড়াল তুমি যদি মুসলমান জিন হও, আমরা জানি তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, তুমি এভাবে ধোকা দিও না। কিছু একটা গিয়েছে মনে হয় ভিতরে। কিছু একটা বিচ্ছিন্ন এটা। দেখ, মনে হয় বাচ্চা কান্না করে এরকম। এটা কি শিশু? এটা মুজি। ওই তোমার ইয়ার ইনজেকশন দিছে না কোভিড এর সময়, ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিনের। হ্যাঁ, হ্যাঁ। করা হয়েছে ভ্যাকসিন। ভ্যাকসিনের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ঘরটা এত ছোট, মানে আমরা কোন রকমের দাঁড়াইছি, মানে দাঁড়াই। তিনজন। হ্যাঁ, বড় গেস্টের ওখান থেকে শব্দ আসতেছে কিন্তু। আবার হঠাৎ হঠাৎ বাচ্চা চিৎকারের একটা সাউন্ড আসে। আল্লাহ, একটুর জন্য আমার গায়ে পড়ে নাই, দেখছো? আমার তো মনে হয় এদিকে জায়গায় ফিক্কে মারাতে ছিল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, এর ভিতরে সাপ থাকতে পারে, রাইট? নিচ দিয়ে কিছু একটা শব্দ করে, বাট কোথা থেকে এক্সাক্ট বোঝা যায় না, বাট শব্দটা আসতেছে কিন্তু হুটহাট করে। এই এই এই, দেখো 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 দেখো, আমরা যেখান থেকে বের হয়ে আসছি, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কিচ্ছু নেই, পুরো ফাঁকা জায়গা। দেখছো, একদম ফাঁকা স্পেস। এই জায়গায় দেখলাম আমরা। হ্যাঁ, পুরো জায়গাটা ফাঁকা, দেখেন। আমার মনে হয় যে পরিবেশে পুরো একদম থমকে গেছে, দেখছেন? বাট ওই অ্যাঙ্গেলতে ক্যামেরা নিয়ে আসছেন। ওই কান্না করতেছে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। পিছনটা দিয়ে না, হ্যাঁ, এই জায়গাটায় মনে হয় কান্না করে, বড় গাছটার নিচে, বাট এখানে কিন্তু কিচ্ছু নেই।
এই জায়গাটা পুরোই ফাঁকা জায়গা। এখানে ওনাদের মেবি পাকের ঘর ছিল, ওই যে রান্না বান্না করতো। এইখানে আল্লাহু আকবার, এখানে কিছু ছিল। সাপের মতো কিছু একটা বের হয়েছিল। এই এখানে থাকা ঠিক হবে না। মনে হয় এখন এতক্ষণ মনে হচ্ছে ঘরের বাইরে, এখন মনে হয় ঘরের ভিতরে। আমার ভিতরে গেলে মনে হয় যে বাইরে বাইরে লেজ কত বড় দেখছো? দাঁড়াও 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 দাঁড়াও, বিসমিল্লাহ, আমি ক্যামেরাটা নিয়ে সোজাসুজি যাইতেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন জায়গাটা, দেখেন কিচ্ছু নেই এখানে। লেজটা কত বড় ছিল! বিসমিল্লাহ, এটা কি জিন হইতে পারে এটা? আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর্তনাদ করতেছে, দেখেন চোখের সামনে এটা বন্ধ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ঘটনাগুলো এখানে ঘটতেছে, দেখেন আমি ঘরটার ভিতরে কিন্তু দাঁড়ানো আছি। এত ঠান্ডার মধ্যে আসলে ভিডিও করতে আসি। আপনারা লাইক দেন না কেন আমি জানি না। লাইক দিলে আপনাদের কি কইমা যাবে বলেন? আপনাদের সম্পদ কইমা যাবে? লাইক দিবেন সবাই। যারা 10,000 মানুষ দেখলে যদি অর্ধেক মানুষও লাইক দেন ভিডিওটা, তাহলে তো আমাদের অনেক অনুপ্রেরণা হয়, ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছায়। আস্তাগফিরুল্লাহ, এই জায়গাটা দিয়ে বের হয়ে যায়। এই দিকটা থেকে আমাদের চলে যাওয়াটাই এখন মঙ্গল হবে, বুঝছো? এখানে তারা চেষ্টা করতেছে। আজকের মতো এদিক থেকে আমাদের বিদায় নেওয়াটাই ছিল। হ্যাঁ, তো আজকের মতো আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো এপিসোড এখানে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে। তো আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।